আজ শুক্রবার, সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন। রাসূল শাহ বলেছেন, সপ্তাহের সেরা দিন শুক্রবার। এই দিনেই আদম কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়। তাই এই দিনটা শুধু ছুটির দিন নয়, এটা একটা ইবাদতের দিন, গুনাহ মাফের সুযোগের দিন আর রহমতের দরজা খোলার দিন। শুক্রবার সকালে যদি তুমি কিছু গুরুত্বপূর্ণ কাজ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। শোনো, শুক্রবার সকালে করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল। প্রথমত, ফজরের নামাজ জামাতে পড়ো। হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত ইবাদতে কাটিয়েছে এই সওয়াব হারাবে। দ্বিতীয়ত, দরুদ শরীফ বেশি বেশি পড়ো, কারণ রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করে সে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে। তৃতীয়ত, সূরা কাহফ পড়ো। প্রিয় নবী শাহ বলেছেন, যে ব্যক্তি শুক্রবার সূরা কাহফ পড়ে তার 2 শুক্রবারের মাঝে নূরের আলো সৃষ্টি হয়। চতুর্থত, জুমার দিনের শেষ সময়ে বেশি বেশি দোয়া করো, কারণ এই দিনে এমন একটি মুহূর্ত আছে যে সময়ে বান্দা যা দোয়া করে আল্লাহ তা কবুল করেন। তুমি জানো না কখন সেই মুহূর্তটা তোমার ভাগ্যে এসে যাবে। বন্ধু, এই আমলগুলো খুব ছোট কিন্তু সওয়াব অনেক বড়। শুক্রবার মানেই গুনাহ মাফের সুযোগ, শুক্রবার মানেই জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। আসুন আমরা সবাই এই মহান দিনে এসব ছোট ছোট আমলকে নিজের অভ্যাসে পরিণত করি। আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের পথে চালিয়ে দেন। আমিন। জুমা মোবারক। সাবস্ক্রাইব করো জেলি টোন, প্রেস করো বেল আইকন।